আব্বা, হ্যাঁ বলো। বলছিলাম কি, আরেকবার একটু ভেবে দেখেন, জিনিসটা ঠিক হচ্ছে না। জিনিসটা ঠিক হচ্ছে না, কিন্তু জীবন চলতে লাগবে, আমারও লাগবে, তোমারও লাগবে। চলো, আর কোনো চিন্তা না করে আসো। ম্যাডাম দেন, আমি উঠাই দেই, ময়লা করছে না, দেন পরিষ্কার করে দেই। আহা, আমি তো নাড়তেছি, তোর সমস্যাটা কি? না আমারও পড়তেছিল, আমি না এটা দিই। আহা বোকা, তুই এগুলা নিয়ে মাথা ঘামাচ্ছিস কেন? যা ঘরে যে কাজ আছে সেগুলো কর। ঘরে ঘরে কোনো কাজ নেই, সব কাজ করে ফেলছি। এই জন্যই তো আপনাকে সাহায্য করার জন্য এলাম। ঠিক আছে, আমার এখন কোনো সাহায্যের দরকার নেই। লাগবে লাগবে, সাহায্য লাগবে। এই দেখেন না, এই কাপড়গুলা তেরে বেরে করে নাড়ছেন, এগুলো না এই যে এরকম 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 এই সোজা করে নাড়তে হবে। মানে দেন না ম্যাডাম, ওইটা আমার কাছে দেন। দে তো তুই, আমি নাড়তে পারবো। যা তুই ঘরে যা। কি একটা অবস্থা। না মানে তোকে ঘরে যেতে বলছি কিন্তু। ঘরে ঘরে কাজ নেই তো। শোনেননি, সাহেব যখন বাড়ি থেকে গেছে তখন বলে গেছে সবসময় তোর ম্যাডামের পাশে থাকবি, ভালো করে খেয়াল রাখবি। এই জন্যই তো সবসময় আমি আপনার একদম পাশে থাকি। আচ্ছা ঠিক আছে, শরীরের মধ্যে ঢুকিস না, সরে দাঁড়া। না, আপনার খেয়াল রাখতে হবে, আপনার পাশে না থাকলে তো আপনার খেয়াল রাখতে পারবো না। দেখ সুজন, আমি কিন্তু ভালোই করে বুঝতেছি, মানে তোর মাথার মধ্যে অন্য কিছু ঘুরতেছে, তোর চিন্তা ভাবনা ভালো না। তুই থাক, আমি চলে যাই। না মানে সুজন ছেড়ে দে বলতেছি। উফ সুজন, ছেড়ে দে বলতেছি। উফ সুজন ছাড়। সুজন, কি ব্যাপার? আব্বা দেখেন না, এই যে চাকরের বাচ্চা চাকর আমার শরীরে হাত দিছে, আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করতেছে। কিরে, তোর এত বড় সাহস? তুই আমার পরিবার, আমার এইখানে কাজ করে আমার পরিবারের মধ্যে হাত দেস? হ্যাঁ, তোরটা আমি পরে দেখুন। সর, যা আমার সামনে থেকে। দেখছেন আব্বা, আজকে আপনি না আসলে ও আমার সাথে কি না কি করতো। ছি ছি ছি। বৌমা, জি আব্বা। এক হাতে তালি বাজে না, দুই হাতের তালি বাজে, ঠিক আছে? তুমি ওরে দোষ দিয়া তুমি নিজে দুয়া তুলসী পাতা ভাবতেছ। হ্যাঁ আব্বা, কি বলতেছেন আপনি এগুলা? আমার কি এখানে কোনো দোষ ছিল? অবশ্যই দোষ ছিল। কি দোষ করেছি আমি? তুমি যেসব জামা পরো এই বাড়িতে, কাজের ছেলে, হ্যাঁ একটা ছেলে এটা দেখবে না? আর তোমারও কিছু দোষ আছে, আর দোষ আছে বিদায় ওই ছেলে এতটুকু চান্স পেয়েছে, ঠিক আছে? শোনো, আমি বুঝে গিয়েছি তোমার মতো এই বৌমা আমার বাসায় চলবে না। আমি আজকে এখন আমার ছেলেকে বলে তোমাকে ডিভোর্স দেব। না আব্বা, হ্যাঁ আব্বা, আপনি আমার এই সর্বনাশটা করবেন না আব্বা। আমি সর্বনাশ করছি না তো, আমার পরিবার যাতে ধ্বংস না হয়, আমার মান সম্মান যাতে না যায়, সেই জন্য আমি করছি। আমার ছেলেকে দিয়ে বলবো আজকে তোকে তালাক দিতে। তোমাকে না না আব্বা, আপনার পায়ে পড়ি, আপনার ছেলেকে দিয়ে আমাকে ডিভোর্স দেওয়াবেন না, আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না আব্বা। উঠো। ঠিক আছে, তুমি যখন এত করে কাকুতি মিনতি করছো, একটা শর্ত আছে, আমি করতে পারি। আমার ছেলেকে আমি বলবো না, জি আব্বা। আর কেউ জানবেও না, এটা গোপনই রয়ে যাবে। শুধু শর্তটা হলো ছেলে বিদেশ। এটাও আমি বুঝি যে তুমি একজন নারী, আর তোমার একটা অঙ্গ প্রত্যঙ্গ, মোট কথা তোমার একজন সঙ্গী দরকার, তাই না? বলতে পারো না কাউকে, অসুবিধা নেই, কাউকে বলার দরকার নেই। আমিও তো পুরুষই, এই বাসার আমাদের সম্মান আমাদের মাঝে থাক। কি দরকার ওই কাজের ছেলের সাথে একটা কাজের ছেলে?
ওর স্ট্যাটাসটা কোথায় আর আমাদেরটা কোথায়? থাকবে বৌমা। আব্বা আপনি ভুল বুঝতেছেন, আমি ওর সাথে কোনো কিছুই করিনি। শুনস, এখন বলে লাভ নেই, যেটা বলছি তুমি শুনো। ওর সাথে সময় না কাটিয়ে তুমি আমার সাথে কাটাও, ঠিক আছে? কি বলতেছেন আব্বা আপনি এগুলা? হ্যাঁ, আমি আপনার সাথে সময় কাটাবো মানে? তোমার যখন দরকার একজন সঙ্গী, তাহলে বাইরের লোক দরকার কি? তুমি আমাকে নিতে পারো। আমাকে নিলে সব কিছু সলভ হয়ে যাবে। না আমার ছেলে জানবে, না আশেপাশে পড়োশি জানবে, কেউ জানবে না, শুধু তুমি আর আমি জানবো। না আব্বা, আমার কোনো সঙ্গী টঙ্গী দরকার নেই। আপনার ছেলে যখন আসবে আমার তাতেই হবে। আমি এখন ছেলেকে বলছি থাকো তুমি। আব্বা, আব্বা আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব আব্বা? প্লিজ কিছু বলবেন না আপনার ছেলেকে। আপনি যেভাবে যা বলবেন আমি শুনতে পারবো। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা বলেছ। ঠিক আছে, চলো আসো, রুমে যাই, বসো। বাবা, আসলে জিনিসটা খুবই খারাপ, শ্বশুর ছেলের বউয়ের সাথে, কিন্তু পরিস্থিতির শিকার হতে হয় অনেক সময়। আসলে তোমারও দোষ নেই, আবার আমারও দোষ নেই। আসলে আমি অন্যায় করি নেই, আমার বাড়ির ওই কাজের ছেলে অন্যায় করে নেই। অন্যায়টা তুমি করেছো। তোমার এই পোশাক, তোমার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তুমি দেখাচ্ছ একটা পুরুষ মানুষকে। মানুষ তো আমরা, তাহলে আমরা ওই ছেলে কিভাবে থাকবে? দোষ তো তুমি করছো, আমাদেরকে আকর্ষণ করছো। তুমি যদি আজকে ভালো পোশাকে থাকতে, তাহলে ওই ছেলে তোমার প্রতি আকৃষ্ট হতো না। আমি বা কেন হতাম? আমিও হতাম না, হতে হয়েছে। যাক বৌমা, আমি জানি আমার ছেলেটা বিদেশ, অনেকটা বছর ধরে তুমি একা থাকো এই বাসায়। একজন নারীর একটা সঙ্গী দরকার। আর আমার বউ, তোমার শাশুড়ি, তোমার শাশুড়ি, সে 15 বছর আগে মারা গিয়েছে। আমার অবস্থা তো দেখো, আমি একা জীবনযাপন করছি। আসলে ওই তোমরা একটা কথা আছে না, মুখ ফুটে তো বুক ফাটে না, বা বুক ফাটে তো মুখ ফাটে না। তো এই রকম আমাদের অবস্থা। তোমারও মন চায়, আমারও মন চায়, কিন্তু বলতে পারি না। যাকগে, আজকে বলি যখন ফেলেছি, চলো, কোনো অসুবিধা নেই। আমার ছেলেও জানবে না, কাক পক্ষে জানবে না, এটা তোমার আমার মধ্যে থাকবে। আব্বা হ্যাঁ বলো। বলছিলাম কি, আর একবার একটু ভেবে দেখেন, জিনিসটা ঠিক হচ্ছে না। জিনিসটা ঠিক হচ্ছে না, কিন্তু জীবন চলতে লাগবে, আমারও লাগবে, তোমারও লাগবে। চলো, আর কোনো চিন্তা না করে আসো। বৌমা, ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমিও ফ্রেশ হই। আমাদের মাঝে যা হয়েছে এটা ভুলে যাও। আজকের থেকে আমি তোমার বন্ধু আর তুমি আমার বন্ধু। আচ্ছা আব্বা, ফ্রেশ হতে যাচ্ছি। অনেক দিনের সাধনা, বৌমাকে কাছে পাওয়া, পেয়ে গেলাম। মেঘ না চাইতে বৃষ্টি, আখার মধ্যে ভাত খা, কখন যে হয়ে যায় বুঝিয়ে মুশকিল। এটাকেই বলে হিট অফ দ্য মোমেন্ট।